This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ আর সেখানে বাংলার এক সন্দেহভাজন আটক। উত্তর দিনাজপুরের সূর্যাপুর এলাকা থেকে পাকড়াও হয়েছে এক মেডিকেল পড়ুয়া। জানিসার আলম হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের MBBS এর পড়ুয়া। সূর্যাপুর বাজার এলাকা থেকে নিশারকে আটক করেছে NIA এর বিশেষ টিম। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে নিশারের সন্ধান পায় NIA। জিজ্ঞাসাবাদের জন্য নিশারকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে, খবর পরিবার সূত্রে। লুধিয়ানার বাসিন্দা জানিসার তার মায়ের সঙ্গে এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে। 12 তারিখ সকালেই সে এই গ্রামে পৌঁছয় এবং পরবর্তীতে যেমনটা জানা যাচ্ছে তার বাবা তৌহিদ আলমের কাছে লুধিয়ানাতে কিন্তু তদন্তকারী দল গিয়ে পৌঁছয় এবং জানিসারের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য জোগাড় করে। পরবর্তীতে তার মোবাইল নাম্বার নিয়ে সেই মোবাইল নাম্বারের লোকেশন ট্র্যাক করে কিন্তু উত্তর দিনাজপুরের এই গ্রামে পৌঁছয় বিশেষ তদন্তকারী দল এবং তার পরবর্তীতে NIA এর হাতে বা তদন্তকারী বিশেষ টিমের হাতে কিন্তু গ্রেপ্তার হয় জানিসার আলম। তবে তার পরিবার যেমনটা বলছে, তার মা যেমনটা বলছে, ছেলে কোনো দুষ্কৃতি কর্মের সঙ্গে জড়িত ছিল কিনা, কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল কিনা তা কিন্তু তাদের কারোর জানা নেই। তবে কেন তার ছেলেকে গ্রেপ্তার করা হলো, কারা গ্রেপ্তার করলো, সবটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এই গোটা পরিবারের মধ্যে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। मेरे बेटे के साथ क्या हुआ है हमको कुछ पता नहीं है। कहाँ लेके गया कोई ये नहीं है। मेरा बेटा एक गया था जिम करने के लिए, जिम से निकलने के बाद वो बात किया हमसे, उसके बाद कुछ कोई ये नहीं हुआ, बात नहीं हुआ। अल्फला में पढ़ता था वो, 1 साल हो गया वहाँ से निकलने का उनका। 1 साल से तो घर पे था, लुधियाना में था गाँव। बताया जा रहा है कि NIA ने अरेस्ट किया है आपके बेटे। नहीं मालूम है। দিকে খবর হলো যে না কি তদন্তকারী টিম NIA নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। জানিসার মা বাবার সঙ্গে ওই লুধিয়ানাতে থাকতো, এখানে কোনো বিশেষ প্রোগ্রাম বা ওদের বাড়ির কোনো কাজ হলে আসতো না, তো ওখানেই লেখাপড়া সব ওখানেই করছে, জন্ম এখানে হচ্ছে। এখানে বাবার বাড়ি, দাদু ঠাকুর দাদু সবার বাড়ি এখানেই, অনেক দিন থেকে আছে এখানে। আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে ছেলেটা এরকম কোনো ওই খারাপ পরিবেশে নেই, ছেলেটার কোনো খারাপ নেগেটিভ কোনো দিন আমরা দেখি নাই। বছরে 1-2 বার আসতো কোনো বিশেষ প্রোগ্রাম হলে, আর তাছাড়া ওখানে। এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে দেখা গেছে। তো এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, 2 দিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। সারা ভারতবর্ষে তো অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, সব জায়গায় কোথাও মতো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার যুক্ত হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এতে প্রশ্ন উঠছে পশ্চিমবাংলা থেকে এত দেশবিরোধী গতিবিধি কেন হচ্ছে? তো সবার দৃষ্টি এখন বাংলাতে। আপনারা শুনছিলেন NIA বিশেষ টিম এই পড়ুয়াকে আটক করে নিয়ে গিয়েছে। রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তার প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ বাবু, বিজেপি তো বলছে এই রাজ্যের বেশ কিছু অংশ একেবারে উগ্রবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে, তারই নমুনা এই আটক। এদের কি মাথা খারাপ হয়ে গেছে? বলতে হবে বাংলার বিরুদ্ধে, বলতে হবে বলেই বলতে হবে। বিস্ফোরণ হলো দিল্লিতে, ওদিকে পাশের হরিয়ানা থেকে সব উগ্রবাদীরা আসলো, পহেলগাঁও থেকে উগ্রবাদীরা আসলো, সকলের চোখে ধুলো দিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স 100% ফেলিওর। সেদিকে নজর না, বাংলায় তাদের একজনকে ধরা হয়েছে তাই জন্যে। এই হোম গ্রোন টেরোরিজম,
এটা তো বাইরের লোক নয়, সব হচ্ছে ভারতবর্ষের লোক, শিক্ষিত লোক। তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছে। কেন পড়ছে? মোদির সময় কি ঘটলো এমন যে বাইরের থেকে আমরা জানতাম এতদিন জঙ্গিরা আসে, এসে ভারতবর্ষকে আক্রমণ করে। এখন তো হোমগ্রোন টেরোরিজম শুরু হয়েছে মোদির সময়। কি সামাজিক বিশৃঙ্খলা তৈরি হলো, সমাজের কি বিভাজন হলো যে আজকে এই ঘটনা ঘটছে। আমরা দেখেছি নকশালবাদ আন্দোলন হয়েছিল, সেটাও ছিল হোমগ্রোন টেরোরিজম। তার উত্তর আমাদের খুঁজতে হয়েছে, মোদিকেও খুঁজতে হবে। এই সুকান্ত মজুমদারের আজে বাজে কথা, বিজেপির আজে বাজে কথা, শুধু বাংলাকে বদনাম করাতে এটা হবে না, মিটবে না। ভারতবর্ষ আক্রান্ত আজকে হোমগ্রোন টেরোরিজমের জন্য, তার উত্তর দিতে হবে মোদি সরকারকে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।